অভি ছুটির পায়ে জরুলের দাগ দেখে আসল পরিচয় জেনে গেল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ছুটি অভিকে বলছে, তুমি কোন বাজারে গেছিলে, নাকি ডাকাতের দাঁড়ায় গিয়ে বসেছিলে, এইভাবে কেউ ঠকায়? ডান দিক বাদিক কি আবার কাজ করছিল না? বাঁধাকপি 140 টাকা। হ্যাঁ, কোন বাজারে গেছিলে, আমাকে নিয়ে চলো। অভি তখন বলছে, বাজারে যাবো আবার? কি দরকার, কি থাক না। ছুটি তখন ধমক দিয়ে বলছে, চলো, বলেই ওখান থেকে বেরিয়ে পড়ে। বাজারে এসেই তো চিৎকার করে বলছে যে কোন লোকটা 100 টাকার লাউ কেউ বিক্রি করেছে বলুন। তার সঙ্গে এরকম গরু খাওয়া হলদে ফুলকপি, ফুলকপি কোনোদিন হলদে হয়? আপনি বলুন কোন লোকটা। অভি তখন আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দেয়। ছুটি তখন বলছে, এই যে কাকু, সবজি বিক্রি করতে কেন বসেছেন? এর থেকে ডাকাতি করতে পারতেন আপনি। লোকটি তখন অবাক হয়ে বলছে, কি বলছো বোন, ডাকাতি আর আমি? ছুটি তখন বলছে, 100 টাকার লাউ, এই লাউটা দিয়ে মাথায় ভাঙবো আমি। অভি তখন ছুটির হাত থেকে লাউটা কেড়ে নিয়ে বলছে, অ্যাটেম্প টু মার্ডারের কেস খাবেন আপনি, বুঝতে পারছেন না? ছুটি তখন বলছে, মেরে পুলিশের কাছে গেলে আমার কোনো আফসোস থাকবে না উকিল স্যার। অভি তখন দোকানদারকে বলছে, দাদা যা বলছেন করে দিন, ওনার হিস্ট্রি কিন্তু ভালো নয়। দোকানদার তখন বলছে, দাদা তো দিল দরিয়া মানুষ, কোনো দাম দর করলেন না। ছুটি তখন চিৎকার করে বলছে, আমি মানছি উনি বোকা মানুষ, তাই বলে আপনি লুটে পুটে নেবেন? প্রত্যেকটা সবজির একটা একটা করে দাম জিজ্ঞেস করে দোকানদারকে বলছে, আপনি 200 টাকা বেশি নিয়েছেন, ফেরত দিন। দোকানদার তো বাধ্য হয়ে 200 টাকা ছুটিকে ফেরত দেয়। তারপর মাছ দোকানে গিয়ে বলছে, আপনি কত টাকা বেশি নিয়েছেন? দোকানদার তখন বলছে, বেশি নিইনি বোন, ওর থেকে 50 টাকা কম নিয়েছি, 150 টাকা নিয়েছি। ছুটি সেই টাকাটাও ফেরত নিয়ে নেয়। ঠিক সেই সময় ছুটি আম দেখতে পায়। আম দোকানে ছুটে গিয়ে একটা আম নিয়ে আমটা ফুটো করে খেতে শুরু করে। তখন দুটো বাচ্চাকে দেখতে পায়। ছুটি তখন বাচ্চা দুটোকে ডেকে বাচ্চা দুটোকে দুটো আম দেয়। অভি তো তখন পুরো ফিদা হয়ে গেছে। তখন মনে মনে বলছে, সবার জন্য দেখছি তো চিন্তা। আর ছুটিকে বলছে, হয়েছে আপনার, ওটা আমার মাথা নয়, এবার ছাড়ুন তো, এবারে ছাড়ুন, এবারে বাড়ি চলুন, আর এই নিন, হাতটা ধুয়ে নিন। ছুটি তখন বলছে, এই যে আপনি টাকা নষ্ট করতে গেলেন কেন, আশেপাশে কোথাও জল নেই? অভিদন বলছে, আপনি এত লাফালাফি করছেন কেন, জলটা নিয়ে এসেছি, হাতটা ধুয়ে নিন। ছুটি হাতটা ধুয়ে নিলে দুজনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসতেই জয় অভিকে বলছে, ওয়েল ডান অভি, তুই আমার বাজার করার ঐতিহ্যটা ধরে রেখেছিস। অভি তখন বলছে, আমি না, ছুটি তোমার ওই ঐতিহ্য ওই বজায় রাখবে, ও বাজারটা করেছে। জয় তখন বলছে, হতেই পারে, ভালো বাজার করা মানে ভালো বউ হয়ে ওঠা নয়, তাই না মা, আমি যাই, বলেই জয় ওখান থেকে চলে যায়। অভি তখন ঠাম্মিকে বলছে, শুধু বাজার করেছে তাই নয়, যারা আমার থেকে ঠকিয়ে এক্সট্রা টাকা নিয়েছিল সেগুলোও ফিরিয়ে নিয়ে এসেছে। ঠাম্মি তখন বলছে, যাক, এবারে রান্না শুরু করা হোক, এবার তো আবার ওকালতিতে বেরোতে হবে। ঝুমকি তখন ঠাম্মিকে এসে বলছে, আমিও হলে তোমাকে সেবা করতাম সারাদিন। অভি তখন ছুটিকে বলছে, আপনার তো অপশন আছে, আপনি করুন না, কেউ তো বারণ করছে না আপনাকে। ঠাম্মির তো সুগার, ঠাম্মি উচ্ছে সেদ্ধ খাবে, উচ্ছে সেদ্ধ বানান যান। ঝুমকি তখন বলছে, হ্যাঁ বানাবো, এমন কি ব্যাপার? এসা তখন বলছে, পরি কেন এসব করবে, না না ঠাম্মি। অভি তখন বলছে, দিদি, একে রামের রক্ষে নেই, আবার সুগ্রীব, তুই সব কাজে কথা বলিস কেন, একটু দাঁড়া না। আর ঝুমকিও বলছে, আপনি তো বেটার হাব হতে চেয়েছিলেন, যান আপনি উচ্ছে সেদ্ধ টেদ্ধ করুন, বিটার হাব হন। ঝুমকি তখন বলছে, ঠিক আছে, আমি তো ঠাম্মির জন্যই করছি। আর মনে মনে বলছে, উফ, আমার এই অ্যাক্টিং যদি প্রোডাকশন হাউসফুল দেখতো, আমাকে একেবারে লুফে নিত। তারপর রান্নাঘরে গিয়ে চিৎকার করে করে বলছে, আমি নাকি উচ্ছে সেদ্ধ পারি না, আমার নাম পরি। এই তো উচ্ছে জলে ঢেলে দিয়েছি, তারপর বয়েল বয়েল বয়েল, তাহলেই সেদ্ধ, কিন্তু হচ্ছে না কেন? শতরূপা তখন গিয়ে বলছে, কিন্তু হচ্ছে না। ঝুমকি তখন বলছে, জল দিলাম, তারপরে উচ্ছে দিলাম, তাও ফুটছে না কেন? শতরূপা তখন বলছে, কি করে হবে বলো তো, তুমি যেটা দিয়ে উচ্ছেটা সেদ্ধ করতে চাইছো, তুমি তো গ্যাসই অন করোনি। অভি তখন এসে ঝুমকিও বলছে, বাবা, উচ্ছে তো অনেক ডিবে ঢুকে গেছে, আপনি তুলবেন কি করে? আপনি একটু অপেক্ষা করুন, আমার মনে হয় উচ্ছে চারিপাশ থেকে ডানা বেরোবে, তারপরে ফুরফুর করে উড়ে বেড়াবে। ছুটি তখন বলছে, আহ, অনেক হয়েছে, চুপ করো তুমি। ঝুমকি তখন রেগে গিয়ে ছুটিকে বলছে, তুই অনেক মজা পেয়েছিস না, কিন্তু এটা ভাবিস না যে আমি পারবো না, আমি হিরণময় দাশগুপ্তর মেয়ে, এইসব কাজ করার জন্য না আমার বাড়িতে 10টা লোক রাখা আছে, তোর মতো অনাথ নই আমি যে অনাথ আশ্রমে পড়ে থাকবো। অভি তখন ঝুমকিকে বলছে, বাবাকে কবে পেলেন? সবে তো দুদিনও হয়নি বাবাকে চিনলেন, তার আগে তো থাকতেন ওই আশ্রয় বাড়িতে। আপনার প্যাটার্নটা আমি খুব ভালো করে বুঝে গেছি, জানে তো, যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনি সুযোগ পেলে তাদের আগেই ছোবল মারবে। এখান থেকেই বোঝা যায় আসল শিক্ষা। ছুটিও ওখান থেকে এসছে, যাই হোক, কিন্তু আমার ভাবতেও অবাক লাগে আমাদের বাড়ির বড়গুলো, কিন্তু আমি আপনাকে ভালো করে চিনে গেছি, আমি হলপ করেই বলতে পারি, আপনি যেই হন না কেন, আমার পরিয়ে হলপ করে হবেন না, পরি এগুলো করতো না। ঝুমকি তখন মনে মনে বলছে, এই উকিল যে কোন দিক থেকে কিভাবে ধরবে বোঝা মুশকিল। আর রবিকে বলছে, আমি আসল পরি কিনা নকল পরি সেটা আমি আর আমার বাবা খুব ভালো করে জানি, আর ওই আশ্রয় বাড়িতে থাকাকালীন আমি আমার নিজের ক্লাসটা ঠিক মেনটেন করতাম, বলেই ওখান থেকে চলে যায়। এদিকে যখন রমা রুদ্রকে বলছে, ওই ইডিয়েটার সঙ্গে কথা বলে বুঝলাম যে অভিমন্যু ওই আশ্রয় বাড়ির বাচ্চাগুলোর সাথে কথা বলবে, আই মিন দেখা করে ওদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবে। রুদ্র তখন বলছে, ভাবলাম কটা দিন আয়েশ করব, দেখ, কোল্ড স্টোরের ব্যাপারটা আমি ম্যানেজ করে নিলাম, ওই ছেলেগুলোকে
শহরের বাইরে পাঠালাম, কিন্তু না, দেবদত্ত রায়চৌধুরীর কেসটা নিয়ে এখন আবার হইচই শুরু হয়েছে। রমা, আমাদের একটা কাজ করতে হবে, একটা জাজের উকিলের ব্যবস্থা করতে হবে। সে শুধু আমাদের কেস লড়বে না, সে ওই অভিকে দুর্বল করে দেবে। তুই একবার ঝুমকিকে ফোন কর। রমা তখন ঝুমকিকে ফোন করতে ঝুমকি বলছে, এতক্ষণ ফোন করেন কেন? আপনি জানেন উচ্চে সেদ্ধ কি করে করে? রুদ্র তখন ধমক দিয়ে বলছে, একদম চোপ, গুলি করে না একদম মাথার খুলি উড়িয়ে দেবো। যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি জানতে অভি ওই বাচ্চাদের সাথে কথা বলছে? ঝুমকি তো কথাটা শুনেই অবাক হয়ে যায়। রুদ্র তখন বলছে, ইডিয়েট একটা, এই ইনফরমেশন তোমার আমাদের কাছে দেওয়ার কথা। তুমি এক্ষুনি অফিসের জন্য বেরিয়ে পড়ো, তোমার জন্য একটা স্পেশাল কাজ আছে, বলেই সমস্তটা বুঝিয়ে বলে দেয়। এদিকে তখন অভি মিঠুনের কলার ধরে বলছে, স্কাউন্ডেল, আঙ্কেলের চেয়ারে পা ওপর পা দিয়ে বসে আয়েশ করা হচ্ছে। তখন একজন লোক অভিকে বলছে, আপনি যান এখান থেকে, না হলে যেভাবে লোক ঢোকাচ্ছিলেন, আমি 50 নয়, পার হেয়ারিং 1 লক্ষ দেওয়ারও ক্ষমতা রাখি। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল টাকাটাই নিতে পারে, কেস লড়ার ক্ষমতাই নেই। মিঠুন তখন চিৎকার করে বলছে, আপনি জানেন কাকে কি বলছেন? অভি তখন মিঠুনকে বলছে, এটা রক নয় যে মাস্তানি করবে। আমার নাম অভিমন্যু শঙ্কর রায়, আমি ওকালতি পেশায় এসেছি আইনের হয়ে লড়বো বলে। লোকটি তখন অভিকে বলছে, আপনিই অভিমন্যু শঙ্কর রায়? আমি তো আপনার কাছেই এসেছিলাম। তখন মিঠুন আর মিঠুনের বাবা লোকটিকে বলছে, আপনি যখন এপারে ঢুকেছেন ওপারে আর যেতে পারবেন না। লোকটি তখন বলছে, যেই শুনলেন আমি 1 লক্ষ দিতে পারি অমনি গায়ের জোর দেখানো শুরু করে দিলেন। ছুটি তখন এসে বলছে, আপনারা শান্ত হন সবাই, এটা কি মাছের বাজার নাকি? ওই ক্লায়েন্ট তো অভিকে দিয়েই কেসটা লড়াতে চায়, ক্লায়েন্টের কথা শেষ কথা হওয়া উচিত কিনা? আপনি আসুন, অভির অফিস ওদিকে। মিঠুন তখন ছুটিকে বলছে, আপনি দুদিন অফিসে এসেন, কি মনে করছেন নিজেকে? ছুটি তখন মিঠুনকে বলছে, আপনি যদি ভেবে থাকেন আপনার এই ধুমকিতে আমি ভয় পেয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি সত্যি কথা বলতে আর উচিত কাজ করতে একদম ভয় পাই না, তাই আমাকে শাসিয়ে আপনার কোনো লাভ নেই। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন শত্রুবা ছুটিকে বলছে, ছুটি তুই আয়, আলতা পরে নে। অভি তখন বলছে, আমার বউকে আমি আলতা পরাবো। অভি ছুটির পাটা ধরতেই ঝুমকি তখন মনে মনে বলছে, ওর জন্মের দাগটা কি দেখে ফেললো অভি? বলেই চিৎকার করে বলছে, আমিও আলতা পরবো। বলে ছুটে আসতে ছুটির পায়ে তখন কাঁচ ফুটে যায়। ঝুমকি তখন ডাক্তারকে অনেকগুলো টাকা দিয়ে বলছে, অপারেশন করে ছুটির পায়ের নিচের জন্মের দাগটা জন্মের মতো মুছে দিন, যাতে না কোনোদিন ও পরি হয়ে উঠতে পারে। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ডাক্তার কি কাজটা করবে? তাহলে কমেন্টে জানাবেন।